পার্সোনাল প্রোপাগান্ডা থেকে। যেমন একটা আমি বলে দিলাম, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওখান থেকে এইগুলোর উৎপত্তি, ওখান থেকে এই কুচ্ছা রটানো। থ্রেড কালচার ছিল না বলছেন? নেভার কোনো জায়গায় থ্রেড কালচার বা থ্রেড সিন্ডিকেট ছিল না। এটা হচ্ছে ইজ এ প্রোডাক্ট অফ আ হোয়াটসঅ্যাপ চ্যানেল। একদিকে আরজিকর মেডিকেলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি, অন্যদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর কাণ্ডের পর থেকে একের পর এক অভিযোগে বিদ্ধ বর্ধমান মেডিকেলের প্রাক্তন চিকিৎসক এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যেই যাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর এবং রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই বিরূপাক্ষ বিশ্বাসী এবার সেমিনার রুমে উপস্থিত থেকে থ্রেড কালচার বিতর্কে তার বিরুদ্ধেই পাল্টা চক্রান্তের অভিযোগ তুললেন। চিকিৎসক মহলের একটা বড় অংশের অভিযোগ যে আপনি ভয়ের বাতাবরণ তৈরি করেছেন। যত মেডিকেল কলেজেস আছে এমন কোনো কলেজ নেই যেখানে আমার সম্বন্ধে কোনো রকম এনকোয়ারি বা কোনো রকম কমপ্লেন্ট তারা পেয়েছেন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরতে চাই। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে, যারা প্রো গভর্নমেন্ট ডক্টরস, প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা ফ্লো চার্ট তৈরি করে সেই চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তারা বারংবার দেখিয়ে গিয়েছে, বারংবার বলেছে। চারিদিক থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ, থ্রেড কালচারের আপনি মাথা। সাগর দত্ত মেডিকেল কলেজে আমি এমবিবিএস করেছি, আমার এমডিটা করেছি বর্ধমান থেকে। একটা কলেজ থেকেও কোনো কমপ্লেন, কোনো সামন, কিচ্ছু আমার কমপ্লেন নেই বলছেন? কোনো কমপ্লেন। তাহলে এই যে ফোনে হুমকি বা টাকা চাওয়ার অভিযোগ, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ আপনার বিরুদ্ধে যেগুলো করা হচ্ছে, সেগুলো তাহলে কেন? রাজনৈতিক কোনো প্রতিহিংসা থাকতে পারে। 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলেন কেন? কার নির্দেশে গেছিলেন? বারবার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল, WBMC টিম থেকে আমরা গিয়েছিলাম। আপনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নন, কিন্তু ওই দিন আপনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন কেন? এখন যেহেতু আমি সাসপেন্ড, কিন্তু তৎকালীন একটা টিম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে গিয়েছিল। আরজিকর বিতর্কে নাম জড়ানোর পর হঠাৎই বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলির জন্য রিলিজ করা হয় বিরূপাক্ষ বিশ্বাসকে, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হবে না বলে শুরু হয় প্রবল বিক্ষোভ। কখনো ফোন করে হুমকির কথা বা কখনো আপনি থ্রেট দিয়েছেন, বলেছেন যে শাসক দলের এক প্রাক্তন নেতার নাম করে তার মতন অবস্থা হয়ে যাবে, এরকমও অভিযোগ আপনার বিরুদ্ধে অনেকেই করেছে। ফোন কল আমার মনে হয় না আমার কাউকে করার প্রয়োজন হয় বলে। যেগুলো আপনারা বলছেন সেগুলো আমার কানে তো অ্যাটলিস্ট আসেনি, একদমই আসেনি আমার কানে, ওগুলো আমি শুনিনি। সেগুলো আমি কেন কাউকে বলতে যাব? এই যে আপনাকে সিবিআই ডাকছে বা স্বাস্থ্য দপ্তর থেকে ডাকা হচ্ছে, এবং আমরা দেখলাম বেশ কয়েকটি পদ থেকে আপনাকে সরিয়েও দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, বা বিভিন্ন যে পদে আপনি ছিলেন, তো কিছু না কিছু প্রাথমিকভাবে তথ্য প্রমাণ না হলে এই পদক্ষেপ কি নেওয়া হতো? সরকার যা করবে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। বিরূপাক্ষ বিশ্বাস আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। একসঙ্গে একাধিক জায়গায় তাদের উপস্থিতির একগুচ্ছ ছবি সামনে এসেছে। অথচ সেই বিরূপাক্ষ বিশ্বাসের দাবি 9 অগস্ট আরজিকর মেডিকেলে গেলেও তার নাকি সন্দীপ ঘোষের সঙ্গে কথাই হয়নি। আমার ডক্টর সন্দীপ ঘোষের সাথে আলাপ শুধুমাত্র হতো IMA ক্যালকাটা ব্রাঞ্চে, IMA কলকাতা শাখা সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে কথা হতো, কিন্তু তার বাইরে আমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলেননি। 8 তারিখে আর 9 তারিখে যেদিনকে ঘটনার দিন একদম না, কোনো কথা কিচ্ছু হয়নি আমার সাথে কথা হয় না। কোনো আরজিকর হাসপাতালে আপনি গেলেন কিন্তু তৎকালীন প্রিন্সিপালের সঙ্গে কথাও হয়নি আপনার। আরজিকর ইস্যু নিয়ে কোনো কথাই আমার হয় না। কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল, আই এম এ পার্ট অফ দ্য কাউন্সিল, আই ওয়াজ আ পার্ট অফ দ্য কাউন্সিল, আই এম নট আ পার্ট অফ আরজিকর মেডিকেল কলেজ। চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর বিরূপাক্ষ বিশ্বাস সহ 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। আবির দত্ত, ABP আনন্দ, কলকাতা।